তো এখন আমি আমার যে তেলের কড়াইটা রয়েছে এটা পুরোপুরি সোক করে নিব, একদম শুকিয়ে নিব খুব ভালো করে, এবং এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব। এই প্রসেসিংটা যদি ফলো করেন সত্যি দুর্দান্ত হবে আপনার মাংস রান্নাটা। তো এটা আগে শুকিয়ে যাক, তারপর তেলটা দিব। তো এখানে যেটা করব, এখন সরিষার তেলটা দিয়ে দিব। আমি মোটামুটি কিন্তু ভালোই তেল ইউজ করেছি, আর যেহেতু আমার মুরগিটা একদম চামড়া টামড়া সহ, মুরগিটা দিয়ে হিউজ পরিমাণ, বারবারই মুরগি বলছি কিন্তু এটা মুরগি হবে না, মোরগটা দিয়ে হিউজ পরিমাণ তেল বের হবে, আপনারা রান্নার পরেই দেখবেন। এজন্য আমি কিছুটা তেল কমিয়ে দিয়েছি। এই যে দেখুন তেলের বাবা গরম হয়ে গেছে। উফ, যাই হোক, এখন এখানে আমি যে জিনিসটা করব, প্রথমে ছেড়ে দিব কিছুটা তেজপাতা। ওকে, কিছুটা তেজপাতা দেওয়ার পরে তারপরে দিব কিছুটা দারচিনি। এটা মেবি আরেকটু কাছ থেকে দেখালে ভালো হবে। এই যে তো দারচিনি দেওয়ার পরে এখানে কিছুটা দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু ফেরেই দেই, আস্তে আস্তে না দিয়ে হালকা একটু ফেরে দেই। আর যত যা গরম মশলা ছিল এখানে লবঙ্গটা এনে দিতে হবে। আমি লবঙ্গটা নিয়ে আসি। এখানে সব কিছুই আমি অ্যারেঞ্জ করে রেখেছিলাম, জাস্ট লবঙ্গটা আনতে হবে। এই যে লবঙ্গটা দিয়ে দিলাম। আর একটা কথা বলি, লবঙ্গ কিংবা গোলমরিচ এই দুইটা জিনিস বাচ্চা যাদের বাসায় থাকে কিংবা বয়স্ক মানুষ যাদের বাসায় থাকে তারা একটু কম কম ইউজ করবেন। আমিও একটু কম কম ইউজ করি, কারণ এই দুইটা জিনিসে কিন্তু একটা কেমন জানি ঝাল ছড়ায়, চুই ঝালের মতো। যে ঝালটা আসলে বয়স্ক মানুষ কিংবা ওটাকে কি বলে, বয়স্ক মানুষ কিংবা ধরেন ছোট বাচ্চারা সহ্য করতে পারে না যে ঝালটা। তো এই রান্নাটা আসলে স্পাইস বেশি হয়, অনেক বেশি গরম মশলাটা অনেক বেশি ইউজ হয়, হ্যাঁ, আর অনেক ঝালটাও ইউজ হয় অনেক বেশি, যার কারণে এগুলো দেওয়া। তো এভাবে করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম গোল্ডেন গোল্ডেন কালারের তেলটা যখন হয়ে যাবে, এমনিতেই সরিষার তেলটা গোল্ডেন কালারের, মানে মোট কথা ফ্লেভারটা যখন বের হবে, পুরো টোটাল গরম মশলাটার ফ্লেভার যখন বের হবে, তখন যেটা করব দেখাচ্ছি, দাঁড়ান। আগে এটা সুন্দর করে আমি মেল্ট করে নিই। অলমোস্ট সুন্দর একটা ঘ্রাণ ছোটা শুরু করেছে। এখন আমি দিয়ে দিব আলুগুলো। আলুগুলো আমি জাস্ট একটু নেড়ে চেড়ে ভেজে নেব, একটু নেড়ে চেড়ে হালকা। এটা সিদ্ধ করার কোনো প্রয়োজনই নেই, এটা জাস্ট একটু আলুটার যদি একটু ভেজে নেন তাহলে এত সুন্দর একটা অ্যারোমা দেয় কিংবা এত সুন্দর একটা ফ্লেভার আছে। তো এটার মধ্যে জাস্ট এই আলুটা একটু হালকা ভেজে নিব, এবং যেটা করব হালকা একদম একদম নর্মালি হালকা একটু ভেজে নেব।